নমস্কার, নিউজ ওয়েব ইন্ডিয়ায় আপনাদের সকলকে স্বাগত। এবং আমরা এখন আজকে বইমেলার 47তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার শেষ দিন, এবং শেষ দিনে আমরা পেয়ে গেছি ত্রিদীপদাকে। ত্রিদীপদা রয়েছেন আমাদের সঙ্গে। আমরা একটু জেনে নেব যে এবারের বইমেলা ত্রিদীপদা কতটা সাকসেস বলে দাবি করতে পারি আমরা। দেখুন, বইমেলা, কলকাতার বইমেলা, কলকাতার মানুষ যে ভালোবাসা বইমেলাকে দিয়েছে, যে সাপোর্ট এবং সহযোগিতা করেছে, যেখানেই বইমেলা হয় সেখানেই আমরা সফল হয়েছি। সেই বইমেলা ময়দান থেকে শুরু করে সল্টলেক স্টেডিয়াম, সেখান থেকে মিলন মেলা, শেষ পর্যন্ত এই সল্টলেকের যে আমাদের করুণাময়ী সেন্ট্রাল পার্ক, যেটা মুখ্যমন্ত্রী নাম দিয়েছেন বইমেলা প্রাঙ্গণ, এবং বইমেলা এখানে স্থায়ীভাবে হওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই যখন যে কোনো মেলা, যে কোনো উৎসব তার একটা স্থায়ী ঠিকানা হয়, তখন মানুষের আগ্রহ বেড়ে যায়, মানুষের সেখানে যাওয়ার সুযোগ সুবিধা ক্রমশ বাড়াতে সুবিধা হয়। যেমন আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, মেট্রো রেলওয়ে, এরা অক্লান্ত পরিশ্রম করেছে। বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন, কেএমডি এই মাঠটাকে পরিচ্ছন্ন করার জন্য, যেহেতু এটা প্রতি বছর এখানে হবে। এবছর আমরা এই বইমেলাতে যেটা দেখেছি যে অনেক নতুন প্রজন্মের পাঠকরা এসছেন, এবং তারা বই কিনতে এসছে, আড্ডা মারতে আসেনি। তারা বই কিনেছেন, তারা গান করেছেন, তারা ঘুরেছেন স্টলে স্টলে। এটা কিন্তু একটা বিশাল পাওনা। আমাদের যেটা মনে হয় যে আগামী বছর থেকে এদের সংখ্যা আরও বাড়বে, এই তরুণ প্রজন্মের পাঠকের সংখ্যা আরও বাড়বে, তারা আগ্রহী হবে। তরুণ লেখকের সংখ্যাও বেড়েছে। আমরা দেখতে পাচ্ছি বাংলা সাহিত্যে অনেক নতুন লেখক এসছেন, যারা তরুণ পাঠকদের মন জয় করছেন। তো এটা আমাদের কাছে একটা গৌরব এবং আনন্দের বিষয়। বাণিজ্যিক দিক থেকে গতবারে আমরা যেটা শুনেছিলাম যে 25 কোটির মতো বাণিজ্য লাভ হয়েছিল। এবারে কীরকম আপনারা এক্সপেক্ট করছেন? আমরা এক্সপেক্ট করছি, যেটা কালকে পর্যন্ত যা হিসেব, তাতে যা দেখছি যে 27 কোটির মতো বিক্রি হবে সব মিলিয়ে এই 13 দিনে। দাদা, আপনি একটু আগেই দাবি করলেন যে নতুন পাঠকরা বইমেলাতে আসছেন এবং তারা বই কিনছেন রীতিমতো আগ্রহ নিয়ে, তারা অন্য কোনো পারপাস নয়, বই কিনতে আসছেন। তো আপনি কি মনে করেন যে আগামী দিনে নতুন প্রজন্ম বইমুখী হবে? বইমুখী তারা হয়ে গেছে, বইমুখী ইতিমধ্যে হয়ে গেছে। কোভিডের সময় তারা বইয়ের দিকে এসছে। তারা বই এবং ফেসবুক দুটোতেই সমান স্বচ্ছন্দ। তারা ইনস্টাগ্রামেও যেমন স্বচ্ছন্দ, তেমনি আমাদের বাংলা বই, ইংরাজি বই, সব বইতেই তারা সমান স্বচ্ছন্দ, এবং বই তারা কিনছেন, পড়ছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে বই উপহার আবার ফিরে আসছে। আমরা লক্ষ্য করছি আমাদের স্টলে বসে কেউ লিখে দিচ্ছে বই অমুককে দিতে হবে, একটু লিখে দিন দাদা। হয়তো আমার বই কেউ কিনতে এসছে, সে বলছে লিখে দিন। তখন আমি বুঝতে পারছি না, তাহলে উপহারটা আবার চালু হলো। আচ্ছা, বইমেলায় তো এবারে আপনারা অনেক স্টলকেও মানে অনেক বেশি করে পরিকাঠামোগত দিক থেকেও অনেক উন্নতি হয়েছে। এই ব্যাপারটা যদি একটু আলোকপাত করেন। এবারের বইমেলায় সবচেয়ে বেশি সংখ্যক স্টল হয়েছে, প্রায় 1000। লিটল ম্যাগাজিন এবং বাংলাদেশ সব নিয়ে প্রায় 1000 স্টল হয়েছে। এবারের বইমেলায় সবচেয়ে বেশি লোক এসছেন, যেটা এখনও পর্যন্ত 29 লক্ষ মতো, এবং বই বিক্রি হয়েছে এখনও পর্যন্ত, মানে যা আমরা হিসেব পেয়েছি, আজকের দিনটা গেলে হয়তো 27 কোটি আমরা ছুঁতে পারবো, সেটাও সবচেয়ে বেশি। সুতরাং এটাই এবারের বইমেলা 47তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার বিশেষ বৈশিষ্ট্য। ধন্যবাদ ত্রিদীপদাকে। রুনা এবং সুদীপ্ত রিপোর্ট, নিউজ ওয়েব ইন্ডিয়া।